গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা সফল হবে না জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, শত নির্যাতনেও বিএনপির কর্মীরা কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি। তাই নির্বাচন বাধাগ্রস্ত হলে শহীদদের ওপর জুলুম করা হবে। আশিকুল আলমের প্রতিবেদন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠন। মতবিনিময় সভায় পরিবারের সদস্যদের গুম, খুন হওয়ার করুণ পরিণতির কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এ সময় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা। এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলে প্রাণ হারানোদের প্রতি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনো এর ত্যাগ ভুলে যাবে না। বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। গুম, খুনের বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। নির্বাচন বাধাগ্রস্ত হলে শহীদদের রক্তের প্রতি জুলুম করা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায় যাতে প্রত্যেকের প্রতি নিশ্চিত হয়, সেই প্রত্যাশারে। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।